মুসলিমরা ইমাম মাহদির অপেক্ষায় আছেন কখন তিনি পৃথিবীতে আসবেন, মুসলিমদের মাঝে ইনসাফ কায়েম করবেন, মুসলিমদের নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এমনই তামান্না এখন প্রত্যেক মুমিন মুসলমানদের হৃদয়ে। আজকের ভিডিওতে হাদিসের আলোকে ইমাম মাহদির আগমন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইমাম মাহদির আগমনের পূর্বে কিছু লক্ষণ দেখা যাবে। বিশ্বব্যাপী ফিতনা ও অরাজকতার সৃষ্টি হবে, নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে, মুসলিম উম্মাহ বিভক্ত হবে, ধন সম্পদের প্রচুরতা হবে, কিন্তু ন্যায় বিচার অনুপস্থিত থাকবে। অনেক মিথ্যা মাহদি দাবিদার আসবে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ হবে, একজন খলিফার মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে বিবাদ শুরু হবে। এ সময় ইমাম মাহদি প্রকাশ পাবেন। তবে ইমাম মাহদি কোথায় আগমন করবেন? মক্কা শরীফে কাবা ঘরের কাছে হাজরে আসওয়াদের পাশে বায়াত গ্রহণ করা হবে। হযরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার প্রতি বায়াত নেবেন এবং মুসলিমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন। ইমাম মাহদি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়া থেকে একদিনও বাকি থাকে আল্লাহ তাআলা সেই দিনকে দীর্ঘ করবেন, যতক্ষণ না আমার আহলে বায়াতের এক ব্যক্তি তথা ইমাম মাহদি আগমন করেন, যিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমনটি তা পূর্বে জুলুম অত্যাচারে পরিপূর্ণ ছিল। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদি হবে আমার সন্তানদের একজন, যার কপাল প্রশস্ত এবং নাক সরু ও উঁচু হবে। তিনি পৃথিবীকে ইনসাফে ভরে দিবেন, যেমন পূর্বে তা জুলুমে ভরা ছিল। তিনি 7 বছর শাসন করবেন। ইমাম মাহদি আসার সময় চন্দ্র ও সূর্যগ্রহণের নিদর্শন হবে। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদির আগমনের সময় রমাদান মাসে এক মাসেই সূর্য ও চন্দ্রগ্রহণ হবে। তবে এমন ঘটনা স্বাভাবিকভাবেই কখনো ঘটে না, এক মাসে 2 গ্রহণ, তাই এটিকে অলৌকিক নিদর্শন হিসেবে ধরা হয়। প্রিয় দর্শক, ইমাম মাহদির আগমনের সঠিক সময় কেবল আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমাদের করণীয় হলো তার আগমনের লক্ষণগুলো জানা এবং ঈমান ও আমলকে শক্তিশালী করা। তাছাড়া আমাদের বেশি বেশি দোয়া করা, হে আল্লাহ আমাদের ইমাম মাহদির জামানায় জীবিত রাখো এবং তার সাথে ঈমানের সাথে থাকার তৌফিক দাও।